নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, কাল থেকে তো শুরু হয়ে যাচ্ছে 2024 সালে অম্বুবাচী। অম্বুবাচী কখন লাগছে আর কখন ছাড়ছে এই সমগ্র তথ্যাদি আমার আরেকটি ভিডিওতে দেওয়া আছে, তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখতে পারো। কিন্তু আজকের পর্বে তোমরা জানতে পারবে যে অম্বুবাচীর প্রসাদ হিসাবে কামরূপ কামাখ্যায় কেন লাল কাপড় দেওয়া হয়। তোমরা কি তা জানো? যদি না জানো তাহলে আজকের পর্বটি পুরোটা দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও। আর ফেসবুকের বন্ধুরা আমার পেজটিকে ফলো করে রেখো, আর ইউটিউবের বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো দেরি না করে আজকে পর্বটি শুরু করা যাক। শাস্ত্রে যে 51 শক্তিপীঠের উল্লেখ রয়েছে তার মধ্যে অন্যতম হলো কামাখ্যা মন্দির। অসমের গুয়াহাটিতে অবস্থিত এই মন্দিরে দেবী সতীর যোনি পড়েছিল। কামাখ্যা মন্দিরের প্রতি বছর বার্ষিক অম্বুবাচী মেলা আয়োজিত হয়ে থাকে। যেহেতু দেবী এই সময় রজস্বলা হন, তাই 3 দিন মন্দিরের কপাট বন্ধ থাকে। সেই উপলক্ষে অম্বুবাচীর মেলা আসামে কামাখ্যা মন্দিরে বসে এবং এই সময় লক্ষ লক্ষ ভক্তের আগমন হয়। অম্বুবাচী শুরু আগে মন্দিরের গর্ভগৃহে সাদা রঙের কাপড় রেখে দেওয়া হয়। 3 দিন বাদে সেই কাপড় লাল হয়ে যায়। সেটি ভক্তদের মধ্যে প্রসাদ হিসাবে বিতরণ করা হয়। অম্বুবাচী অর্থ হলো, অম্বু অর্থ হলো জল আর বাচী অর্থ হলো উৎফুল্লন। এই শব্দ দুটি মিলে অম্বুবাচী শব্দের উৎপত্তি। এই শব্দটি স্ত্রী শক্তি তার জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রকট করে। 3 দিন ব্যাপী এই মেলার প্রথম দিনে ভক্তরা কামেশ্বরী দেবী ও কামেশ্বর শিবের দর্শন করেন। তারপর মহাসমুদ্রার দর্শন করেন। দেবী যোনি মুদ্রার পিঠে 10 শিরের নিচে একটি গুহা রয়েছে। সেখানে অখণ্ড প্রদীপ প্রজ্বলিত থাকে। এখানে যাতায়াতের ভিন্ন পথ রয়েছে। এখানে ভক্তদের প্রসাদ হিসাবে ভেজা লাল কাপড় দেয়া হয়। এটি অম্বুবাচীর বস্ত্র নামে পরিচিত। এই সময়ে 3 দিনের জন্য ব্রহ্মপুত্র নদের জল লাল হয়ে যায়। কামাখ্যা মন্দিরে অম্বুবাচী ছাড়াও আরও 2টি উৎসব হয়। এটি দেবধ্বনি ও দেওধাবী নামে পরিচিত। এখানে বাদ্যযন্ত্রের সঙ্গে নৃত্যও করা হয়ে থাকে। পৌষ মাসের কৃষ্ণপক্ষের পুষ্য নক্ষত্রে পুষ্যাভিষেক উৎসবটি আয়োজিত হয়। এই সময়ে কামেশ্বরের মূর্তিকে কামেশ্বর মন্দিরে প্রতিষ্ঠিত করা হয়। দ্বিতীয় দিনে ভগবতীর পঞ্চরত্ন মন্দিরে 2টি মূর্তির হরগৌরীর বিবাহ উৎসব আয়োজিত হয়। মহাকুম্ভ নামে পরিচিত এই মেলার সময় তন্ত্র শক্তিকে অধিক মাহাত্ম্য প্রদান করা হয়। এ সময়ে শয়ে শয়ে তান্ত্রিক একান্তবাস থেকে বেরিয়ে এসে নিজের শক্তি প্রদর্শন করে। তাই এই লাল কাপড় সবার মধ্যে প্রসাদ হিসাবে বিতরণ করা হয়ে থাকে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।